আখিরাত এবং দুনিয়ার একটা চিত্র আল্লাহ রাব্বুল আলামিন ফুটিয়ে তুলেছেন। দুনিয়ার বুকে মুমিনদেরকে দেখে কাফেরেরা, যারা দিন বোঝে না, তারা যেরকম কথাবার্তা বলে, ঠাট্টা উপহাস বিদ্রুপ করে, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই মুমিনদের দিয়ে, যারা কাফের, ইসলাম মুসলিম নাই, ইসলাম বোঝে না, ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য উপহাস করে, তাদেরকে এই প্রতিশোধটা আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে দেখাই দিবেন। এরকম একটা চিত্র, দুনিয়া এবং আখিরাতের একটা চিত্র আল্লাহ রাব্বুল আলামিন ফুটিয়ে তুলেছেন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون تعرف في وجوههم نضرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। মহান বারী তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের সকলকে ইশার নামাজের পরে তেনারি কালামে পাক থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা ধারাবাহিক তাফসীরের সূরাতুল মুতাফফিফিনের ভিতরে ছিলাম। সূরাতুল মুতাফফিফিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 5টা সেকশনে আবার আলোচনা করেছেন। তার প্রায় 3টা সেকশন আমরা আলোচনা শেষ করেছিলাম। চতুর্থ সেকশনে আমরা ছিলাম। যে 5টা সেকশন ছিল, 5টা সেকশন আমরা একটু রিভিউ বলি, যেহেতু অনেকদিন পরে আবার শুরু হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুতাফফিফিন যে 5টা ভাগে আলোচনা এনেছিলেন, তার প্রথম ভাগ ছিল যে মানুষ ওজনে কম দেয়। 2 নম্বর পয়েন্ট ছিল কেন ওজনে কম দেয়, তার কারণ হচ্ছেন যথাযথ আখিরাতের প্রতি তাদের বিশ্বাস নেই। 3 নম্বর পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন ফুজ্জার তথা পাপাচার ব্যক্তিদের ব্যাপারে, পাপাচার ব্যক্তিদের কি পরিস্থিতি হবে, তাদের আযাব, তাদের কর্মফল কি হবে সেই ব্যাপারে। চতুর্থ ভাগে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন মুমিনদের ব্যাপারে, পুণ্যবান ব্যক্তিদের ব্যাপারে আলোচনা করেছেন। এবং সর্বশেষ এই সূরার পয়েন্ট, যেই পয়েন্টে আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন, সেটা হচ্ছেন আখিরাত এবং দুনিয়ার একটা চিত্র আল্লাহ রাব্বুল আলামিন ফুটিয়ে তুলেছেন। দুনিয়ার বুকে মুমিনদেরকে দেখে কাফেরেরা, যারা দিন বোঝে না, তারা যেরকম কথাবার্তা বলে, ঠাট্টা উপহাস বিদ্রুপ করে, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই মুমিনদের দিয়ে, যারা কাফের, ইসলাম মুসলিম নাই, ইসলাম বোঝে না, ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য উপহাস করে, তাদেরকে এই প্রতিশোধটা আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে দেখাই দিবেন। এরকম একটা চিত্র, দুনিয়া এবং আখিরাতের একটা চিত্র আল্লাহ রাব্বুল আলামিন ফুটিয়ে তুলেছেন। আমরা যেখান থেকে আলোচনা শুরু করতে পারি সেটা হচ্ছে আজকে চতুর্থ সেকশন, চতুর্থ ভাগ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদের ব্যাপারে কেমন
হবে সেই ব্যাপারে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম। একটু আগে থেকে যদি আলোচনা আমরা শুরু করি তাহলে আরো বুঝতে ভালো হবে। চতুর্থ সেকশনের যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পুণ্যবানদের ব্যাপারে আমলনামাটা কেমন হবে, আল্লাহ বলছেন কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। কাফেরদের ব্যাপারে যেরকম ভাবে তাদের আমলনামাটা সিজ্জিনে থাকবে, তাদের রূহটাকে সিজ্জিনে নিক্ষেপ করা হবে। আমরা এর আগে শুনেছি যে যখন বান্দার মৃত্যুর সময় সন্নিকটবর্তী হয় তখন ফেরেশতা আসে এবং তার জান কবজ করা হয়। যদি সে মুমিন হয় তাহলে তার রূহটাকে ইল্লিয়িনে রাখার ব্যবস্থা করা হয়, যদি সে মুমিন না হয় তাহলে তাকে সিজ্জিনে নিক্ষেপ করে দেওয়া হয়। তো আল্লাহ বলছেন পাপাচার ব্যক্তিদের আলোচনার পরে কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন, অবশ্যই পুণ্যবানদের নেককারদের সালেহ বান্দাদের আমলনামা ইল্লিয়িনে থাকবে। এরপরে বলছেন ওমা আদরাকা মা ইল্লিয়ুন, তোমরা কি জানো ইল্লিয়ুন কি? সেটা হচ্ছেন কিতাবুম মারকুম, লিখিত পুস্তক। ইয়াশহাদুহুল মুকাররাবুন, আল্লাহর সান্নিধ্য প্রাপ্তরা এটা প্রত্যক্ষ করবে, এই ইল্লিয়িনে যেতে পারবে, আমলনামা দেখতে পারবে। ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই সৎকর্মশীল ব্যক্তিরা কি থাকবে? লাফি নাঈম, অর্থাৎ নেয়ামত রাজির ভিতরে থাকবে, তারা স্বাচ্ছন্দ্যের ভিতরে, নেয়ামত রাজির ভিতরে তারা থাকবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, এবং তারা জান্নাতের ভিতরে সিংহাসনে বসে তারা সবকিছু অবলম্বন করবে। সুসজ্জিত এক আসনে বসে তারা সবকিছু দেখতে পারবে, অবলম্বন করতে পারবে। তাআরিফু ফি উজুহিহিম নাযরাতান নাঈম, এত এত নেয়ামত রাজি তারা পাবে। এই সমস্ত নেয়ামত রাজি পেয়ে তাদের চেহারার ভিতরে একটা উজ্জ্বল স্বাচ্ছন্দ্যবোধ, শান্তির আভা তাদের চেহারায় ফুটে উঠবে। ইউসকাউনা মির রহিকিম মাখতুম, এবং তাদেরকে জান্নাতের ভিতরে সুপ্রিয়, আজকে পৃথিবীর বুকে যে দুর্গন্ধযুক্ত মদ মানুষ পান করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে একটা সুপ্রিয় এরকম শরাব পান করতে দিবেন। সেই পানীয়টা হবে খিতামুহু মিসকুন। পৃথিবীর মদের বোতলের মুটকি যদি খোলা হয় তো দুর্গন্ধে নাকটাকে চেপে ধরতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য যেই শরাবের পানীয়ের ব্যবস্থা করবেন, সেই পানীয়ের বোতলের মুটকিটার হবে হচ্ছেন কস্তরির, খিতামুহু মিসকুন, অর্থাৎ তার সুগন্ধযুক্ত সিলমোহর যুক্ত থাকবে। যেই সিলটাকে উঠানোর সাথে সাথে যিনি পান করবে তার একদম বিমোহিত হয়ে যাবে। তার যে সুঘ্রাণ, এই সুঘ্রাণ পাওয়ার সাথে সাথে তার সবকিছু একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে। আল্লাহ বলছেন খিতামুহু মিসকুন ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। সুতরাং যদি কোনো প্রতিযোগী ব্যক্তি প্রতিযোগিতায় নামে তাহলে এই শরাব পান করার প্রতিযোগিতায় যেন নামে। তার মানে হচ্ছে যে যদি কোনো ব্যক্তি প্রতিযোগিতা করতেই চায় তাহলে সে যেন ভালো কাজ করার প্রতিযোগিতা করে, যেই ভালো কাজের মাধ্যমে সে জান্নাত প্রাপ্ত হয়, জান্নাতে যে সে যেন এই শরাব পান করতে পারে। অমিজাজুহু মিন তাসনিম, ওর মিশ্রণ হবে তাসনিমের, অর্থাৎ এই যে পানীয়টা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে, মুমিনদেরকে, নেককার বান্দাদেরকে পান করতে দিবেন, সেটার মিশ্রণ হবে তাসনিম নামক প্রস্রবণে। আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, এটি এমন একটা প্রস্রবণ, এমন একটা ঝর্ণা বারিধারা যা হতে নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিরাই একমাত্র কি করবে? পান করতে পারবে। প্রিয় হাজিরিন, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিল যে ইল্লিয়িন এবং সিজ্জিন কি জিনিস। তো কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই প্রশ্নের উত্তরে বলছিলেন যে ইল্লিয়িন হচ্ছেন সপ্তম আকাশের উপরে, আর সিজ্জিন হচ্ছেন সপ্তম জমিনের নিচেই অবস্থিত। যখন একজন মানুষের রূহকে কবজ করা হয়, সে যদি মুমিন হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাকে সম্মান জানাতে জানাতে সাত আসমানের উপরে নিয়ে যাওয়া হয় এবং সর্বশেষ বলা হয় যে তার নামটা ইল্লিয়িনে লিখে দাও, সাত আসমানের উপরে যেটা অবস্থিত। এবং এক কথায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইল্লিয়িন হচ্ছেন জান্নাত আর সিজ্জিন হচ্ছেন জাহান্নাম, যেটা সাত তবক জমিনের নিচেই। এবং যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা আসে, অর্ডার হয়ে যায় যে সে মুমিন নয়, তার রূহটাকে
এই প্রথম আসমানের উপরে আর উঠতে দেওয়া হয় না, সেখান থেকেই তার ফয়সালা হয়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দেন যে তাকে সিজ্জিনে নিক্ষেপ করে দাও, এবং তার রুহটাকে সিজ্জিনে এমন ভাবে নিক্ষেপ করা হয় কেমন যেন একটা পাথর বা এরকম কিছু ছুঁড়ে মারা হয়েছে, তাকে এই সিজ্জিনে সেই সময় দিয়ে দেওয়া হয়। প্রিয় হাজির, এজন্য আমরা যাতে ইল্লিয়িনে পৌঁছাইতে পারি আমাদের আমলনামাটা ঠিক অনুরূপ ভাবে করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। এবার পঞ্চম সেকশনে আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা তুলে ধরেছেন সেটা হচ্ছেন আখিরাত এবং দুনিয়ার একটা চিত্র তিনি চিত্রায়িত করেছেন। নিশ্চয়ই যারা আজরামু অপরাধী, কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, অপরাধীরা মুমিনদেরকে দেখে তারা উপহাস করে। কি উপহাস করে? তারা বলে দেখো এই যে নির্বোধ ব্যক্তিরা, তারা পৃথিবীর এত আনন্দ, মোজ মাস্তি, শরাব, নারী, যত আনন্দ, সেই আনন্দ থেকে তারা নির্বোধের মতো বঞ্চিত হয়ে আখিরাতের প্রতি এক অলীক কল্পনা, জান্নাত এমন এক জিনিসের ধারণা করে তারা পৃথিবীর এই সমস্ত কিছু কি করে পিছিয়ে থাকে। ইন্নাল্লাযীনা আজরামু, নিশ্চয়ই যারা অপরাধী, কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, তারা এইগুলো বলে বলে মুমিনদেরকে ঠাট্টা করে, উপহাস করে, হাসাহাসি করে। ওয়াইদা মারু বিহিম ইয়াতাগামাজুন, এবং যখন তারা মুমিনদের কি করে নিকট দিয়ে গমন করে, তখন তারা কি করে মুমিনদের নিকট দিয়ে যেতে থাকে, তখন তারা এরকম ঠাট্টা উপহাস করতে থাকে, এরকম হাসাহাসি করে। ওয়াইদা ক্বালাবু ইলা আহলিহিম ক্বালাবু ফাকিহিন, এবং যখন তাদের আপনজনের নিকট ফিরে যায়, পরিবার পরিজন স্ত্রীজনদের কাছে যখন তারা ফিরে যায়, ইলা আহলিহিম ক্বালাবু ফাকিহিন, তখন তারা উচ্ছ্বসিত অবস্থায়, আনন্দ চিত্তে, একটা অন্যরকম দিগ্বিজয়ী কাজ করে ফেলেছে, তার এরকম একটা আনন্দ, এরকম একটা চিত্ত বিনোদন মতো ব্যাপার নিয়ে তারা উৎফুল্ল অবস্থায় তাদের পরিবার পরিজনের সঙ্গে মিলিত হয়। অর্থাৎ তারা মুমিনদেরকে উপহাস করে, মুমিনদেরকে ঠাট্টা করে করে এরকম ভাবে তারা কি করে তাদের পরিজনের সাথে চিত্ত বিনোদনের সঙ্গে কাটায় এবং ফিরে আসে। ওয়াইদা রাআহুম ক্বালু ইন্না হাউলাঈ লাদাল্লুন, শুধু এতটুক নয় যে তারা মুমিনদেরকে উল্টোপাল্টা কথা বলেছে, তাদেরকে উপহাস করেছে, তাদেরকে দেখে তাদের কৃতকর্ম কর্মকাণ্ড দেখে তারা হাসাহাসি করেছে, এটুকের ভিতরেই তারা সীমাবদ্ধ থাকেনি। ওয়াইদা রাআহুম, যখনই তারা তাদেরকে দেখে, ক্বালু, তখন তারা বলে ইন্না হাউলাঈ লাদাল্লুন, এই গোষ্ঠী, এই যে ব্যাকডেটেড পারসন, এই যে মোল্লা মৌলবীরা, এরা তো একটা পথভ্রষ্ট অবস্থায় রয়েছে, তারা তো নিঃসন্দেহে পথভ্রষ্ট। কেননা যে চাক্ষুষ যা কিছু দেখা যাচ্ছে সেইগুলো তারা না পান করে, সেইগুলো তারা অর্জন না করে, সেইগুলোর সঙ্গে তারা সময় না কাটিয়ে কবে কখন জান্নাত হবে না জাহান্নাম হবে, মরার পরে এগুলো হবে কি হবে না, তারা সেইগুলোর আশায় বসে আছে। আসলে এরা একটা পথভ্রষ্ট মানুষ, পথভ্রষ্ট জাতি। অথচ আল্লাহ বলতেছেন ওমা উরসিলু আলাইহিম হাফিদিন, আমি কি তাদেরকে পাঠাইনি, আমি তো তাদেরকে এই উদ্দেশ্যে এই কারণে পাঠাইনি, আলাইহিম অর্থাৎ মুমিনদের উপরে তাদেরকে সংরক্ষক হিসাবে, দারোগা করে বা খবরদারি ব্যক্তি হিসাবে তাদেরকে আমি তো পাঠাইনি যে মুমিনরা পথভ্রষ্ট, মুমিনরা বোকা, মুমিনরা নির্বোধ, এরকম উদ্দেশ্যে তো তাদেরকে আমি পাঠাইনি। ওমা উরসিলু আলাইহিম হাফিদিন, আমি তাদেরকে এই উদ্দেশ্যে পাঠাইনি। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে আখিরাতের চিত্র তুলে ধরেছেন। যখন পরিস্থিতিটা পাল্টে যাবে, কিয়ামত কায়েম হবে, এই মুমিনরা যখন জান্নাতের সার্টিফিকেটধারী হবে আর কাফেররা যখন জাহান্নামের সার্টিফিকেটধারী হবে, তখন পরিস্থিতিটা পুরোপুরি দুনিয়ার পরিস্থিতিটা আখিরাতের ক্ষেত্রে উল্টে যাবে। আল্লাহ বলছেন ফালিয়াউমাল্লাযীনা আমানু, আজ তাই মুমিনগণ উপহাস করছে, মিনাল কুফফারি ইয়াদহাকুন, কাফেরদেরকে উপহাস করছে। অর্থাৎ কাফেরদের উপহাস করার মানে কি? কাফেরদের উপহাস করা লাগবে না, জান্নাতের পরিস্থিতিটা এমন চমৎকার হবে যে জাহান্নামীরা জান্নাতীদের সবকিছু দেখতে পারবে। জান্নাতীরা কি নাজ নিয়ামত উপভোগ করছে, কি খাচ্ছে, সেগুলো জাহান্নামীরা দেখতে পারবে। এই দেখার মাধ্যমেই তাদের উপহাস যথেষ্ট হয়ে যাবে। তাদের এক নম্বর তো তাদের যে ভয়াবহ শাস্তির ভিতরে তারা থাকবে, শাস্তির মধ্য দিয়ে তাদের একটা যন্ত্রণা তো হইতেই থাকবে, এটা একটা শাস্তি। মানসিকভাবে তারা শাস্তি পাবে যে মুমিনরা এত নাজ নিয়ামতের ভিতর থাকবে, এটা তো মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতের পরিবেশ এমন হবে যে মানুষ সেটা কল্পনা করতে পারেনি, চোখ সেটা দেখেনি,
এবং কোন কান সেগুলো শোনেনি। এমন ভাবে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য, জান্নাতীদের জন্য সংগঠন করবেন, এমন ভাবে সুন্দর করে ডেকোরেশন করবেন। সেই ডেকোরেশনের ভিতরে মানুষের যা কিছু চাওয়ার সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ভরপুর করে দিবেন। তো আল্লাহ বলছেন ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, আর মুমিনরা সেদিনকে তাদেরকে বলবে যে দেখো তোমরা তো আমাদেরকে নির্বোধ বলতে, আজকে কি আসলে যা যা আমরা করেছিলাম, যা যা বলেছিলাম সেগুলো আমরা পেয়েছি, তোমরা কি পেয়েছো? আলাল আরাইকি ইয়ানজুরুন, মুমিনরা জান্নাতের সুন্দর সুসজ্জিত সিংহাসনে বসে এই সব কিছু অবলোকন করবে। জাহান্নামীদের শাস্তি, জাহান্নামীদের ভয়াবহতা, জাহান্নামীদের এই আর্তনাদ সবকিছু তারা এই সুসজ্জিত আসনে বসে সবকিছু অবলোকন করবে। হাল সুবিবাল কুফারু মা কানু ইয়াফআলুন, কাফেররা তাদের কৃতকর্মের ফল পেল তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল সুবিবাল কুফার, কাফেররা পেয়েছে তো মা কানু ইয়াফআলুন, তাদের যে কৃতকর্মের ফল তারা কি সেটা পেয়েছে? অর্থাৎ তারা তাদের এই কৃতকর্মের ফল পরিপূর্ণভাবে পেয়ে যাবে। প্রিয় হাজিরিন, এই সূরার আলোচনা শুরু হয়েছিল ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা ওজনে কম দেয়। কেন ওজনে কম দেয়? আখিরাতের প্রতি তাদের বিশ্বাসের কমতি রয়েছে। এরপরে একটার পর একটা 5টা ভাগে আল্লাহ রাব্বুল আলামিন এটা ভাগ করেছেন। ফুজ্জার তথা পাপাচার ব্যক্তিদের শাস্তি হবে, মুমিনদের জন্য চমৎকার জান্নাতের ব্যবস্থা করা হবে। কাফেররা আজকে যে মুমিনদেরকে ঠাট্টা উপহাস করছে, একটু ধৈর্য ধরো, তোমরাই যখন জান্নাতে যাবে তখন কাফেরদেরকে তোমাদের এটা জাস্ট একটু ফেরাই দিতে পারবে। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের প্রতি, আল্লাহর প্রতি যদি আমাদের বিশ্বাস অগাধ থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ভালো কাজ বেশি বেশি করে করতে হবে, জান্নাতে যেতে হবে। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের যা কিছু নিয়ামত আছে সেগুলো আমরা ভোগ করতে পারবো। আর যদি আল্লাহর বিধান, রাসূলের তরিকা অনুযায়ী পথ মত না চলতে পারি তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? পাপাচারদের ব্যক্তিদের আসনে আসতে হবে, তাদের দলে আসতে হবে, আর এটা আমাদের জন্য অনেক বড় কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস অর্জন করার সাথে সাথে আল্লাহর দ্বীন এবং হুকুম সঠিকভাবে পালন করার তৌফিক দিক সকলে বলে আমিন। আমা তাওফীক ইল্লা বিল্লাহ।